আজকের মিশন হচ্ছে নদীর ওই পারে গিয়ে শাপলা তোলা। আর আজকে আমার সাথে যাবে হচ্ছে আমার ভাতিজা রাহুল এবং পাশের বাড়ির ছোট ভাই সোহান। আমি বাড়ি থেকে বের হয়েছিলাম রাহুলকে নিয়ে যে নদীতে একটু নৌকা চালাবো, ঘুরে ঘুরে দেখবো, কিন্তু সোহান বলতেছে যে ভাই ওই পাশে কিন্তু এখন শাপলা পাওয়া যায়, চলেন শাপলা তুলে নিয়ে আসি। তো এক্ষেত্রে আমিও রাজি হয়ে গেলাম, যেহেতু অনেকদিন যাবৎ শাপলা তুলি না বা দেখিও না। তো আমরা যখন রওনা দিয়েছিলাম তখন ছিল শেষ বিকাল, যদিও শেষ বিকাল তারপরেও রোদের তেজটা ছিল প্রচণ্ড। আর যাইতেছিলাম আমরা পশ্চিম দিকে, সূর্যটা প্রায় সরাসরি চোখে এসে পড়ছিল। যাই হোক, 8-10 মিনিট নৌকা চালানোর পরে আমরা নদীর ওই পারে এসে পৌঁছালাম। একটা কথা জেনে রাখা ভালো, আমরা যে পার থেকে আসছে এটা হচ্ছে নরসিংদী জেলা বেলাবর থানা সরাবাদ গ্রাম। আর এখন যে পারে আসছে এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা কালকা প্রসাদ গ্রাম। আমরা যখন পাড়ের কাছাকাছি আসছিলাম তখন একটা সমস্যা ফেস করছিলাম, তা হলো স্বর্গের চারপাশে ছিল প্রচুর কচুরি পানা। তাই আমাদেরকে অনেক কষ্ট করে মেন সড়কের কাছে যেতে হয়েছিল। আমি যদি এখান থেকে আপনাকে দেখাই, এই যে একটু জুম করে যদি দেখাই, ওই যে ইটের বাটাটা দেখা যাইতেছে, ওইখান থেকে আমরা আসছি, ওইখান থেকে আমরা এখানে আসছি। এখন আমরা যে এখানে শাপলা তুলতে যাব, ওইটা হচ্ছে আমাদের সড়ক পাস করে একটা খালে ঢুকতে হবে। তখন আবার ওইখানে হচ্ছে আরেক প্রবলেম, সড়কটা যে দিক দিয়ে কাটা, মানে যাওয়ার রাস্তা ছিল ওইখানে পানি ছিল অনেক কম এবং ছিল কচুরি পানা। অনেক কষ্ট করে রাহুল ও সোহান নৌকাটাকে পাস করলো, আর আমি সড়কে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্থান শাপলা তোলার যে জায়গা, ওইখানে চলে আসলাম। একটা দুঃখের বিষয় হলো শাপলা ফুল ফুটে সকালবেলা, আর আমরা এখন আসলাম বিকেলবেলা। এই জন্য সামনে প্রচুর পরিমাণ শাপলা থাকা সত্ত্বেও ক্যামেরাতে শাপলাগুলা দেখা যাচ্ছিল না। আমরা শুরুতে নৌকা থেকে দু একটা শাপলা তুলছিলাম, তারপরে সোহান আর রাহুল বলল যে তুমি নৌকাতে বসে থাকো, আমরা পানিতে নেমে শাপলা তুলে দিই। তারা যে কথা সে কাজ, তারা পানিতে নেমে গিয়ে শাপলা তোলা শুরু করলো। এখন আবার কেউ বললেন না, এই ছোট ছোট বাচ্চাদেরকে আমি পানিতে নামাই দিচ্ছি। ওদেরকে নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ ওরা অনেক বিচক্ষণ। পানিতে মাছ যেমন বিচক্ষণ, তারাও তেমন বিচক্ষণ। এই জায়গাতে তারা আইসা অভ্যস্ত এবং ওরা ভালো সাঁতার পারে। আমরা ছোটকালে এভাবে সাঁতরাই এখানে আসতাম। শাপলার সাথে সাথে আমরা আঞ্চলিক ভাষায় একটাকে কলি বলি, এটাও এখানে পাওয়া যায়। এখানে মূলত আমরা পাই হচ্ছে শাপলা। শাপলা যখন পরিপক্ক হয় তখন এটাকে আমরা ব্যাট বলি, ব্যাট। আর একটা হচ্ছে কলি। 3 প্রকার জিনিসই সংগ্রহ করতাম, ছোটোকালেও সংগ্রহ করতাম। এখন আমি আপনাদেরকে যেটা দেখাইতেছে যে এটা হচ্ছে কলি, আর হচ্ছে শাপলার পরিপক্কটা হচ্ছে ব্যাট। রাহুল সোন যখন পানিতে নেমে শাপলা তুলছিল তখন আমি আকাশটার দিকে একটু ভিডিও করছিলাম। দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে। আকাশটার মেঘগুলো মনে হইতেছিল যে না একবারে পানির সাথে লেগে যাইতেছে, আর আকাশটা পুরাই রঙিন। যাই হোক, আমরা অনেকক্ষণ এভাবে শাপলা তুলতেছিলাম, যদিও শেষ বিকেলে আসছিলাম। আর এক্ষেত্রে আমাদের সময় হাতে বেশি ছিল না, অন্ধকার খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসতেছে। তো এক পর্যায়ে আমি রাহুলকে সোহানকে বললাম যে যথেষ্ট হয়েছে, তোরা এবার নৌকাতে উঠে আয়। তো আমরা যে স্থানটাতে শাপলা তুলতেছিলাম এটা ছিল ধুনচা ক্ষেতের পাশে। তো ওইখানে হয়েছে আপনার ওই ধইঞ্চা ক্ষেত থেকে বাবুই পাখির প্রচুর কিচিমিচির আসছিল, অনেক বাবুই পাখি এখানে যাকে যাকে আসে। আর এদের সাউন্ডটা শুনলে সত্যিই ভালো লাগার মতো একটা সাউন্ড, যে কানের পাশে একটু পর পর পাখির সাউন্ড, আর ওই দিক দিয়ে শাপলা তোলা, এরকম প্রাকৃতিক দৃশ্য সব কিছু মিলে অসাধারণ লাগছিল। আসলে আপনি যদি প্রকৃতির কাছে না যান তাহলে প্রকৃতির সঠিক সৌন্দর্যের উপভোগ করতে পারবেন না। যাই হোক, প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, তা আমাদেরকে ফিরে যেতে হবে। আজকে আসার আমার অভিজ্ঞতা হচ্ছে, সত্য কথা বলতে গেলে আজকে আমি আসার পরে আমার সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে, যখন আমরা ছোট্টকালে এভাবে এসে শাপলা তুলতাম। আমরা অবশ্য ছোট্টকালে নৌকা দিয়ে কমে আসতাম, আমরা পুরা নদী সাঁতরে এখানে আসতাম। এই তো আমরা আবার সেই সড়কের কাটা রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। রাহুল আর সোহান কষ্ট করে আবার নৌকাটা পার করলো। আর আমরা কি পরিমাণ শাপলা তুলছি এটা একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো। এই যে সোহান এর হাতে যে শাপলাগুলা দেখতেছেন এবং রাহুলের হাতেও থাকবে, এই পরিমাণ শাপলা আমরা তুলছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করতেছি।